মন, যখন তোমার মন দুর্বল থাকে, পরিস্থিতি মনে হয় সমস্যা। যখন তোমার মন স্থির ও ভারসাম্যপূর্ণ থাকে, পরিস্থিতি মনে হয় চ্যালেঞ্জ। কিন্তু যখন তোমার মন শক্তিশালী হয়, তখন সেই একই পরিস্থিতি হয়ে যায় এক সুযোগ। আসলে আমরা কোনো পরিস্থিতিকে কীভাবে দেখব তা পুরোপুরি আমাদের মানসিক অবস্থার উপর নির্ভর করে। দুর্বল মন সমস্যায় ভেঙে পড়ে, স্থির মন প্রতিকূলতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে, আর শক্তিশালী মন সেটাকেই সুযোগে পরিণত করে। তাই মানসিক শক্তি গড়ে তোলাই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। জীবনের সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করো, কারণ একবার সেগুলো চলে গেলে আর ফিরে আসে না। অর্থাৎ জীবনের প্রতিটি ছোট মুহূর্ত, এক কাপ চা খাওয়া, প্রিয়জনের হাসি, বন্ধুর সঙ্গে কথা বলা, এই সবই অমূল্য। আমরা অনেক সময় ভবিষ্যতের চিন্তায় বা অতীতের পেছনে ছুটে চলি, ফলে বর্তমানের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে ভুলেই যাই। অথচ এই মুহূর্তগুলোই জীবনের আসল সুখের উৎস। তাই যেই সময়টা এখন আছে সেটাকেই পুরোপুরি উপভোগ করা উচিত, কারণ সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। নিজের উন্নতির জন্য একটু বেশি সময় ব্যয় করো, আর মানুষকে খুশি বা প্রভাবিত করার জন্য একটু কম সময় দাও। অর্থাৎ জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নিজেকে গড়ে তোলা, নিজের দক্ষতা, জ্ঞান ও চরিত্র উন্নত করা। কিন্তু আমরা প্রায়শই অন্যদের কাছে ভালো লাগার জন্য বা তাদের নজরে আসার জন্য কাজ করি, যা অনেক সময় আমাদের প্রকৃত উন্নতি থেকে দূরে সরিয়ে দেয়। যদি আমরা সেই সময়টুকু নিজের উন্নয়নে লাগাই, তাহলে সাফল্য এমনিতেই আসবে। প্রভাবিত করাও হবে, কিন্তু সেটা স্বাভাবিকভাবে, কৃত্রিমভাবে নয়। তাই নিজের ভেতরের কাজ সেটা আগে করাই শ্রেষ্ঠ। সবাই ভালো থেকো।